প্যাটার্নে একটা সিনেমা নিয়ে আসলাম, একটা ব্যাংক ডাকাতি গল্পের মধ্যে প্রেমের গল্প ফাদলাম, হ্যাঁ। ওইটা ব্যাপক হিট করলো। আমি আবার কাস্টিং চেঞ্জ করে সাকিব খানের কাছে আসলাম, আমার কাছে মনে হলো না আমি আরো বড় স্কেলে যাব, আমি তুফান নিয়ে আসলাম। সারা বাংলাদেশের মানুষ যেখানে যায় সেখানে বলছে তুফান টু কই, তুফান টু কই, তুফান টু কই। যদি ব্যবসায়িক উদ্দেশ্য থাকতো আমি তুফান টু বানাইতাম। আমার কাছে মনে হলো না, আমি সাকিব খানকে নিয়ে একটা এমন সিনেমা করতে চাই যেখানে অ্যাক্টিংটা অনেক বেশি। আমি বাংলাদেশের টপ অ্যাক্টরদের নিয়ে একসাথে সিনেমা বানাইলাম, He proved it. যে সাকিব খান, জয়া আহসান, আফজাল হোসেন, আজ মানে সেলিম ভাই, বাবু ভাই, সবাইকে একটা টেবিলে বসা দিলাম টক শোর He মতো। proved it. তো এবং সাকিব ভাই দেখা দিল উনি অ্যাক্টিং করতে পারে। সেই সিনেমাতে নিশু ভাই আসলো ক্যামিও দিতে, সিয়াম আসলো, তো সর্বোচ্চ কমার্শিয়াল সিনেমা বানাই ফেলছে আমি। এরপর আমি মনে হয়েছে এইবার আমার মনের ছবিটা বানাইতে হবে। বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট অ্যান্ড বেস্ট কমার্শিয়াল পরিচালক হিসাবে যদি কেউ থেকে থাকে সেটা হলো রায়হান রাফি, অ্যান্ড তিনি কিন্তু সেটি এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। কারণ আপনারা একটা জিনিস দেখেন, যদি একটি মুভি হিট হয়, ধরেন পরাণ অন, ঠিক আছে, তো তাহলে অন্য কোনো পরিচালক যদি হয় তাহলে কিন্তু ওইটা মানে পরাণ টু করার চেষ্টা করে, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু রায়হান রাফি সবসময় কিছু ডিফারেন্ট করার চেষ্টা করে, অ্যান্ড সেটা আপনারা কিন্তু প্রতিটা ভিডিওতেই আপনারা দেখতে পেয়েছেন। কারণ সে কিন্তু তুফান এবং তাণ্ডব টু, তারপর প্রতিটা মুভি কিন্তু তার সুপার ডুপার হিট, কারণ সে প্রতি সময় আর কি চেষ্টা করে ডিফারেন্ট কিছু চেষ্টা করার, ঠিক আছে। তো শাকিব খান বাংলাদেশি মেগাস্টারকেও কিন্তু তিনি এক নতুনভাবে তুফান মুভি দিয়ে কিন্তু পরিচালনা করিয়ে দিয়েছিলেন সবার সাথে, ঠিক আছে। সেটা আমরা হয়তোবা তার কাজগুলো দেখলেই বুঝতে পারি। তো আমার কাছে বাংলাদেশের টপ অন দ্য মোস্ট পরিচালক হিসেবে আমি রায়হান রাফিকেই রাখি। তো আপনাদের কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।